তাকওয়া ভিত্তিক জীবন, তাকওয়ার মধ্য দিয়ে যদি আপনার কোরবানি হয়, সেই কোরবানি কবুল করবেন একজনকে। আর যদি আপনার কোরবানি হয় আত্মীয় স্বজন দাওয়াত দেবো, যদি কোরবানি না দেই তাহলে গোস্ত কিনে আনি তো খাওয়াই লাগবে। অর্থাৎ কোরবানি দেও আল্লাহরটা হোক, আমার আত্মীয় স্বজনেরটা হোক, আছে না না এরকম মুসলমান? তাহলে আপনার কোরবানি হবে না। আল্লাহর সন্তুষ্টর জন্য করে আপনি আত্মীয় স্বজনকে খাওয়ান। আপনার মাংস সব যদি আপনি নিজেও খান, তারপরেও গুনাহ হবে? গুনাহ হবে না, আপনি খেতে পারবেন। কিন্তু এটা আসলে ত্যাগ, আমরা ত্যাগ করি, আত্মত্যাগ করি। পশু কুরবানি করাটাই মূলত কুরবানি নয়। আমাদের ভিতরে যে পশু প্রবৃত্তি আছে, খায়েশ আছে, এই খায়েশগুলো কুরবানি করার নামই হচ্ছে কোরবানি। 1 নাম্বার তাকওয়া ভিত্তিক। আমরা আলোচনা করেছি কাবিলের কোরবানি কিন্তু আল্লাহ কবুল করেন নাই। তার কারণ কাবিল আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য কোরবানি দেয় নাই। সে কোরবানি দিছে সে আকলিমাকে বিয়ে করার জন্য। শোনেন নাই গত জুমায়? আকলিমাকে বিয়ে করার জন্য সে কোরবানি দিয়েছিল, যে যার কোরবানি কবুল হবে সে তাকে বিয়ে করবে। তো আল্লাহর সন্তুষ্টর জন্য হয় নাই, সুতরাং কোরবানি করতে হবে কার সন্তুষ্টর জন্য? আল্লাহর সন্তুষ্টর জন্য। 2 নাম্বার তাওহীদ ভিত্তিক জীবন। কোরবানি জবাহ করবেন কার নামে? কার জন্য? আল্লাহর জন্য। জাহিলিয়াতের যুগে কোরবানি করা হতো দেবদেবীদের নামে, কিন্তু এখন যে আমরা কোরবানি করব, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। তাওহীদ ভিত্তিক জীবন। আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি করা জায়েজ নাই, আল্লাহর নামে কোরবানি করতে হবে। 3 নাম্বার একনিষ্ঠ আল্লাহর আইনের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম কি চরমভাবে একনিষ্ঠভাবে তার হুকুমের সামনে মাথা নত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন যে আসলিম, আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আপনার সকল হুকুমের কাছে আমার মসনদকে অবনত করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরবানির 3 নাম্বার শিক্ষা, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কোরবানির 4 নাম্বার শিক্ষা, পূর্ণ আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তাআলার কাছে। সব ত্যাগ করতে হবে আল্লাহর জন্য। ত্যাগ করার মানসিকতা আমার আপনার ভিতরে যদি না থাকে, হাজারটা গরু কুরবানি দিয়েও কোনো ফায়দা হবে না। আত্মত্যাগ, আপনি ছোট্ট একটা ছাগি কিনে নিয়ে এসে কোরবানি দেন, সমস্যা নেই, কিন্তু মূলত সব ত্যাগ করতে হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার শিক্ষা। 5 নাম্বার শিক্ষা হচ্ছে আত্মসমর্পণ করা। সব বিষয়ে আমরা একজনের কাছে আত্মসমর্পণ করব, তিনি কে? আল্লাহ। 6 নাম্বার আদর্শ পরিবার গঠনের শিক্ষা। এই 10টা শিক্ষা 10 জুমা আলোচনা করা যাবে, সময় যেহেতু নাই আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। 6 নাম্বার আদর্শ পরিবার। আমাদের পিতার কি আদর্শ পরিবার ছিল? স্ত্রী কোনো অভিযোগ করেন নাই। সন্তানের জন্য পিতা ঘর বাড়ি অনেক কিছুই করে দেয়, তারপরেও শেষ বয়সে পিতাকে গিয়ে বলে যে তুমি আমার এটা করো নাই, ওটা করো নাই। এরকমভাবে পিতাকে জবাবদিহির কাঠ করায় সন্তানেরা দাঁড় করায় কি করায় না? হয় ছেলে, হয়তো বা মেয়ে। ছেলে বলে, ছোট ছেলে বলে বাবা বড় ছেলেকে সব দিয়েছো, আমাকে দেও নাই, আমার সাথে তুমি বেইমানি করেছো। মেয়ে বলে যে বাবা 2 ছেলেকে দিয়েছো, আমাকে শুধু বিয়ে দিয়েই সারেছো, তুমি আমার ভালো কিছু দেও নাই। এরকম অভিযোগ সন্তানদের আছে না নাই? কিন্তু আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিবার গঠন করেছেন, যেই পরিবারের স্ত্রীও কোনো অভিযোগ করেন নাই, সন্তানও কোনো অভিযোগ করেন নাই। আপনি আমি যদি এরকম করে মরুভূমি নয় বাপের বাড়ির যদি 6 মাস রেখে আসি, খবর না নেই, সেই সংসার কি থাকবে? কথা বললেন না যে থাকবে না। সুতরাং কি আদর্শ পরিবার তারা গঠন করেছিলেন, সেই পরিবার আদর্শ গঠন করার মতো শিক্ষা আমরা এই কোরবানির এর থেকে পাই। 7 নাম্বার শিক্ষা হচ্ছে ভুলের জন্য তাওবা করা। কাবিল তার ভাইকে হত্যা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি অনুশোচনা করেছিলেন, আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। অনুশোচনা করার মতো আমাদের ভিতরে অনুশোচনা বোধ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। 8 নাম্বার হচ্ছে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকতে হবে। মৃত্যুর দুয়ারে হাবিল দাঁড়িয়েছিলেন। কাবিল যখন হাবিলের পেটে ছোরা লাগিয়ে দিতেছিল, তখন হাবিল বলে যে ভাই
তুমি আমাকে হত্যা করতে পারো, আমাকে ছুরি চালিয়ে দিতে পারো, আমি তোমাকে এর প্রতিবাদে ছুরি হাতে তুলব না, এর প্রতিবাদ আমি করব না। তুমি আমাকে মারো, কিন্তু আমি তোমাকে এর বদলে আমি হত্যা করতে পারি না। এই শিক্ষা আদম আলাইহিসসালামের 2 সন্তানের মধ্য থেকে কোরবানির শিক্ষা থেকে আমরা পাই। 10 নাম্বার না 9 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য পাওয়া। এই কোরবানি থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আমরা চেষ্টা করব। তার কারণ এই কোরবানি হচ্ছে বড় একটি আত্মত্যাগ। এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার যত বেশি নিকটবর্তী হতে পারি আমরা চেষ্টা করব। 10 নাম্বার হচ্ছে গরিব, অনাথ, অনাথিনী, ইতিম, এদের আমরা খোঁজ খবর নেব, তাদের সঙ্গে ঈদ আমরা ভাগাভাগি করব, কুশল বিনিময় করব, তাদের পরিবারের খোঁজ খবর নেব। অনেকজনে আমরা ভালো ভালো চাকরি করি, এলাকায় এসে আমরা গরিব দুঃখীদের খোঁজ খবর নেব, আমরা তাদের সাথে আমাদের আনন্দগুলো ভাগাভাগি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।